তো এই যে প্রেশারটা আপনার, যে আপনি এটাকে কিভাবে নিচ্ছেন? ভক্তদের মধ্যে তো একটা রয়েছে। কোশ্চেনটা ব্যবহার করো। আরেকবার প্রশ্নটা মানে অর্পিতা, এতদিন পরে তো আপনি যেহেতু নামছেন, তো ভক্তদের একটা অনেক অনেক একটা এক্সপেকটেশন আপনার প্রতি রয়েছে, তো সেই প্রেশারটা বা সেই চাপটা আপনি কিভাবে নিচ্ছেন? না, আমি আসলে এটাকে চাপ বা প্রেশার হিসেবে আমার এখনো অবধি মাথায় কোনো কাজ করেনি। কারণ সত্যি কথা বলতে কি, হ্যাঁ, যে কোনো অ্যাক্টরদের ক্ষেত্রেই যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার দর্শক আর কি, তারাই তাকে বাঁচিয়ে রাখে। তাদের ভালোবাসা না পেলে একজন অ্যাক্টর সাস্টেন করতেই পারে না। সেটা আমি ভীষণভাবে বুঝি, ফিল করি। কিন্তু আমি এটুকু বলতে পারবো যে এটা আমার কাজ করার সময় মাথায় কখনোই আসেনি। তার কারণ আমি আগেও যখন কাজ করেছি, সেটা কাজটার প্রতি যতটা সিনসিয়ার থাকা দরকার, আমার মনে হয় আমি ততটা সিনসিয়ারভাবেই আগে কাজ করেছি এবং এখনও ঠিক সেইভাবেই কাজ করি। এবং আমার যেটা মনে হয় যে একটা সিনসিয়ারলি যদি কোনো অ্যাক্টর কাজ করে, কাজের মধ্যে তার যদি অনেস্ট একটা কি বলবো ইচ্ছে বা চেষ্টা থাকে, তার ফল সে পাবে। মানে তার দর্শকরা বা ফ্যানরা কতটা এক্সপেক্ট করছে সেইটা ভেবে অ্যাক্টিংটা করা, সেটা আমি অন্তত করি না। আমি আগে কাজটাকে প্রায়োরিটি দিয়ে সেইটাতে যতখানি সিনসিয়ার থাকা দরকার সেভাবে কাজটা করি এবং আমার তাতে বিশ্বাস যে সেই কাজটা একটা রেজাল্ট তো পাবেই, মিনিমাম একটা রেজাল্ট পাবো। সেক্ষেত্রে কোনো চাপ থাকে না আমার ক্ষেত্রে না। তো আপনার মানে দর্শকরা তো চাইছে এবার থেকে কি আপনাকে রেগুলার পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি যখন প্রফেশনালি কাজ করব বলে এসেছি, সেখানে সেভাবেই কাজটা করব। আমি কোনো শখে কাজ করতে আসিনি। সেই জন্যই আমার এতটা সময় লাগলো আবার ফিরে আসতে, যখন আমি মানে আবার কাজটা সেইভাবে সিরিয়াসলি করতে পারবো। সেই সময় আমি মানে তাই জন্যই এতটা গ্যাপ ছিল আর কি। নাও আই ক্যান ওয়ার্ক। তো প্রসেনজিৎ তো আপনার এই রোলে মানে কিভাবে আপনাকে এনকারেজ করেছে? এনকারেজ বলতে, এই প্রপোজালটা পাওয়ার পর ওনার একই বক্তব্য ছিল যেটা আমি একটু আগেই বললাম, যে অভিকের ওপর ওর অসম্ভব একটা বিশ্বাস এবং আস্থা। অনেক দিনের সম্পর্ক অভিকের সঙ্গে, আমার চেয়েও অনেক আগের সম্পর্ক। টনিকে সেভাবে চিনতেন না উনি, কিন্তু অভিকের সঙ্গে অনেক দিনের সম্পর্ক। তো উনি সেটাই বললেন যে অভিক যেভাবে এই আমাকে প্রেজেন্ট করবে, সেটা ওয়ান অফ দ্য মানে মোস্ট বিউটিফুলি প্রেজেন্ট করবে আমাকে। সেটাও ভীষণভাবে বলেছিল আমাকে। এবং এনকারেজ বলতে, অনেক ভালো সিনেমা, ভালো ছবি, সে যে কোনো ভাষারই হতে পারে, সেই সব ছবি আমাকে দেখার জন্য বলে, যাতে ওই যে কোনো অ্যাক্টরের একটা গ্যাপের পর একটা ওয়ার্ম আপের তো দরকার হয়। সেই ক্ষেত্রে আমার অনেকটা কাজ হয়েছিল আর কি, সেই ভালো কাজগুলো। দর্শকরা কি মানে প্রসেনজিৎ আর অর্পিতাকে মানে নতুন কোনো জুটি, মানে নতুন জুটি বলতে পারবো, আবার 7 বছর পরে যেহেতু আসছে, সেই জুটিকে কি আবার দেখতে পাবো? হ্যাঁ, যদি সেরকম কাজ ভবিষ্যতে আসে যেখানে আমাদের দুজনকেই কাজ করতে হবে, ডেফিনেটলি আমরা নিশ্চয়ই কাজ করব। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এই বাংলা ছবি রিটা বাজার মিডিয়া ভেঞ্চার যে নর্থ আমেরিকাতে রিলিজ করছে আপনাদের ছবিটা অর্পিতার খোঁজে, তো এই ব্যাপারে আপনার যদি মতামত একটু রাখতে পারেন। ইটস আ ওয়ান্ডারফুল থিং, এটা আমি এক কথায় বলতেই পারি। কারণ আমি সবসময় যেটা চাই, এবং আমি বলবো যারাই বাংলা ছবি বা বাংলা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, তারা নিশ্চয়ই বলবে যে বাংলা ছবি যারা তৈরি করে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই যারা কাজ করেন, তারা প্রচণ্ড ট্যালেন্টেড লোকজন। প্রত্যেক বছর ন্যাশনাল অ্যাওয়ার্ড থেকে শুরু করে পৃথিবীতে যা যা ভালো ভালো অ্যাওয়ার্ড হয় সারা পৃথিবীতে, সেখানে প্রত্যেক বছরই কোনো না কোনো বাংলা ছবি নমিনেশন থাকে এবং কোনো না কোনোভাবে কোনো না কোনো একটা অ্যাওয়ার্ড নিয়েই আসে। অতএব সেই দিক থেকে কোনো সন্দেহ নেই যে বাংলা ছবির মানে গুণগত বা মানগত দিক থেকে, কিন্তু তার যদি একটা ব্যবসার দিক থেকে আর একটা মার্কেট ওপেন করা যায়, তাহলে আমাদের ইন্ডাস্ট্রির আর্থিক দিক থেকে অনেক বেশি আরও লাভবান হবে। এবং সেটা হলে আরও ভালোভাবে, আরও কমফর্টেবলি, আরও টেকনিক্যালি উন্নত হয়ে আমরা বাংলা ছবি বানাতে পারব। এটা আমার মনে হয় সেদিক থেকে একটা ভীষণই সুখবর। আর একটা যেটা আমি নিজের পার্সোনালি মনে হয়েছে, বিদেশে যারাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার আছে, সেখানে কিন্তু তারা যারা প্রবাসী বাঙালি, তারা ভীষণভাবে বাংলা ছবি দেখতে চায়। আমরা
এখানে যারা মানে পশ্চিমবঙ্গের বাঙালিরা বা ভারতবর্ষের বাঙালিরা যতটা না চায়, প্রবাসী বাঙালিরা ভীষণভাবে চায়, কারণ তারা যেহেতু ওই জায়গায় থাকে, বাংলা ছবি বাংলা গান তারা ভীষণভাবে দেখতে চায়, কিন্তু সেই সুযোগটা তাদের শুধুমাত্র ডিভিডি বা সিডি ছাড়া আর কিছু থাকে না। কিন্তু সেখানে যদি সত্যি এরকম একটা সুযোগ তাদের করে দেওয়া যায়, তাতে মনে হয় তারাও তাদের খিদেটা মেটাতে পারবে এবং তার সঙ্গে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিও গেইনার হবে। ধন্যবাদ।